নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার যে দল তৃণমূল কংগ্রেস বারবার করে একটা জিনিস বোঝাবার চেষ্টা করেন যে নেত্রী খুব মানবিক, নেত্রী মানুষের কথা বোঝার চেষ্টা করেন, নেত্রী রাজনীতি করেন না, রাজনীতির ঊর্ধ্বে হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কথাটাই বারবার প্রতিষ্ঠা করার জন্য বাংলার বিভিন্ন জায়গাতে কত মানুষকে যে তৃণমূল কংগ্রেস হত্যা করেছে তার কোনো হিসেব নেই। তার হিসেব পুলিশের যে রেজিস্টার খাতা, এফআইআর, তাতেও হয়তো নেই। কারণ কারণ মানুষ মারছে, মানুষ খুন করছে, মানুষের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, মিথ্যে কেসের মামলাতে জর্জরিত করে দিচ্ছে। সমস্ত কিছুতেই যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেসের নাম একেবারে প্রথম সারিতে। কাটমানি তৃণমূল কংগ্রেস, গরু পাচার তৃণমূল কংগ্রেস, শিক্ষা নিয়োগে দুর্নীতি তৃণমূল কংগ্রেস। কি বলবেন, কোন জিনিসটা আপনি বলবেন, সমস্ত কিছুতেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নাম জল করে সবার উপরে চলে আসে। কিন্তু তারপরেও বাংলার মানুষকে বোঝাবার চেষ্টা করে যে নেত্রী নাকি মানবিক। তো দর্শক, আমরা এই মানবিক নিয়েই আপনাদের সামনে একটা বিশেষ উপস্থাপনা রাখছি। এই কারণেই, কারণ বঙ্গ রাজনীতি এই মুহূর্তে উত্তাল। আজকে যে ঘটনা ঘটেছে, গতকাল যে ঘটনা ঘটেছে, সেই দুটো ঘটনাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং বিশ্লেষণ করব যে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিনই মানবিক ছিলেন না এবং কোনোদিনই তিনি মনুষ্যত্ব সাধারণ মানুষকে দেখাননি। নিজের স্বার্থ, নিজের বাড়ির স্বার্থ, নিজের ভাইপোর স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও কখনো কারোর জন্য কিছু করেননি। দর্শক, আমরা গতকালকের ঘটনা বলবো, তার আগে আজকে যে ঘটনা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি একটি অনুষ্ঠানে আসবেন। সেই অনুষ্ঠান হচ্ছে একেবারেই সরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠান করার জন্য জায়গা চাওয়া হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সেই জায়গা দেওয়া হয়নি। ভাবুন ভাবুন কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজ করতে পারে একজন মহিলা। ভাবুন, আপনারা অনেকেই বলেন, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে যারা তৃণমূল কংগ্রেস করেন, তারা অনেকেই বলেন মমতা ব্যানার্জি খুব দরদি, মমতা ব্যানার্জি খুব ভালো, মমতা ব্যানার্জির মনটা খুব ভালো। আমরা অন্তত মনে করি মমতা ব্যানার্জির মতন কালো মনের মানুষ সারা পৃথিবীতে খুঁজলে পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাবে। করাচিতে এরকম মহিলা জন্মায় এবং যারা পৃথিবীকে নষ্ট করে। সেই মহিলাদের মধ্যে অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলছেন রাষ্ট্রপতি? বলছেন যে মমতা ব্যানার্জি আমার বোনের মতো, জানি না কেন, হয়তো আমার উপর রাগ হয়েছে, তাই আমাকে অনুষ্ঠান করার জায়গা দিল না। এবং যে জায়গাটা করার কথা ছিল সেইখানে যথেষ্ট জায়গা ছিল, ওখানে অনুষ্ঠান কোনো অবস্থাতে করা যাবে না এমনটা ছিল না। ওখানে অনুষ্ঠান করা যায়, করা যেত, ইচ্ছাকৃতভাবে আমাকে জায়গাটা দেওয়া হয়নি। মানে রাজ্যের বাধায় রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল। ভাবুন, এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় লজ্জার, এর থেকে বড় নির্লজ্জ আর কি হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে বারবার করে চেঁচাচ্ছিলেন যে বিজেপি নির্লজ্জ পার্টি, বিজেপি হচ্ছে ভারতবর্ষের লজ্জা। কিন্তু সব থেকে বড় লজ্জা যদি হয়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় লজ্জা বাঙালির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার জন্মের পর থেকে আজ পর্যন্ত যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে মিথ্যে ছাড়া কিছু বলেন না, এবং সেই মিথ্যের জন্য সারা পৃথিবীর মানুষ আজ বাঙালিকে দেখলে হাসে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? আমাদের স্টেট থেকে অন্য স্টেটে যান, সেখানকার মানুষ
রীতিমতো মুখ্যমন্ত্রীকে নিয়ে তামাশা করে, ঠাট্টা করে, বলে যে তোদের ওখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছি 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 ছি, একটা এত বড় স্ক্যামের সাথে যুক্ত, রাম নামে শুনলেই ভয় পায়, মুসলিমদেরকে তোষমত করে, মানে নানান রকমের বিভিন্ন কেলেঙ্কারির সাথে পুরো নাম যুক্ত মমতা ব্যানার্জি। এইভাবে বাঙালিদেরকে ছিচি ছিচি করে মুখ্যমন্ত্রীকে নিয়ে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তিনি নাকি বলেন যে তিনি নাকি মায়াবী, তিনি নাকি দরদি, তিনি নাকি বাংলার সেন্টিমেন্ট বোঝেন, তিনি নাকি বাংলা সাধারণ মানুষের জন্য কথা বলেন, তিনি নাকি এসআইআরটা করছেন বাংলার মানুষের জন্য। থামুন, নাটক অনেক হয়েছে। এসআইআর নিয়ে আপনি রাজনীতি করছেন কোথায়? ধর্মতলার মঞ্চে। কি করছেন না? ধর্ণা দিচ্ছেন। সেটা কি রাজনীতির বাইরে নাকি? অথচ আপনি কি করলেন? যেই ধর্ণা মঞ্চে প্যারা টিচারের ছেলে মেয়েরা আপনার কাছে গিয়ে হত্যা দিল, আপনি সঙ্গে সঙ্গে পাল্টি, একেবারে 360 ডিগ্রি পাল্টি। কি আপনি বলছেন এটা রাজনীতি করার জায়গা না, এই ধর্ণা মঞ্চটা নাকি রাজনীতি করার জায়গা নয়। তাহলে আপনি কি করছিলেন সেখানে? রাজনীতি করছিলেন না, আপনি বিক্ষোভ করছিলেন। আপনি ধর্ণা কিসের জন্য দিচ্ছিলেন? এই ধর্ণাটা কি এটা রাজনীতি নয়? বোকা পেয়েছেন? আপনি কি করলেন? আপনার যে পাষাণ বুক, আপনি যে কত বড় নির্লজ্জ একজন মহিলা, সেই কারণে আপনি সেই প্যারা টিচারদেরকে পুলিশকে দিয়ে রীতিমতো হস্তনস্ত করে ছিটিয়ে একেবারে আপনি ওই সভাস্থল থেকে তাদেরকে সরিয়ে দিলেন। আপনি সভাস্থল থেকে সরিয়ে দিতে পারেন, কিন্তু মানুষের মন থেকে আপনি সরে গেছেন। মানুষের মন থেকে, মানুষের বুকে থেকে আপনি অনেক দূরে চলে গেছেন, যেখানে মানুষ চাইছে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার ক্ষতি। আপনি যাতে যেভাবেই হোক, যাতে আপনি শাসন ব্যবস্থায় পশ্চিমবঙ্গে আর না থাকেন। স্বয়ং ভগবান চেষ্টা করলেও আপনাকে জেতাতে পারবে না। এটা শুধু বিজেপি বলছে না, এটা শুধু বিজেপি রাজ্য সভাপতি বলছে না, বাংলার অলিতে গলিতে, বাংলার প্রতিটি জায়গায় মানুষজন বলছে। আর যারা নির্লজ্জের মতন 1000-1500 টাকা নিয়ে এখনো পর্যন্ত আপনার চামচেগিরি করছে, তারাও কিন্তু মনে মনে একবার হলেও ভাবছে যে সত্যিই প্যারা টিচার গুলোকে কালকে যখন আপনারা, আপনার পুলিশ মেরে ধাক্কাধাক্কি করে হিচড়ে তাদেরকে বাইরে নিয়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু একবার হলেও ভাবছে এই দরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দরদ নাকি দেখায় তিনি, তিনি নাকি এত দরদি বাংলার জন্য। তিনি বাংলার জন্য দরদ দেখান না, তিনি নিজের পুঁজি বাড়াবার জন্য, নিজের রাস্তা বাড়াবার জন্য, নিজের পকেট ভরাবার জন্য, নিজের পরিবারের পকেট ভরাবার জন্য, যে কারণে একটা বস্তি বাড়ি থেকে 35টা প্লট কিনতে পারে তার ফ্যামিলি, সেইটা বাড়াবার জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছনছ করার জন্য সেই দরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার মানুষের জন্য তার যে দরদ নেই, এটা একেবারে স্পষ্ট। এবং এতটাই নির্লজ্জ, দেশের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপতি, এবং তিনিও একজন মহিলা, তার একটি অনুষ্ঠান করার জন্য জায়গা চাওয়া হয়েছিল, সেই জায়গাও দেওয়া হয়নি, এবং সেই জায়গা পরিবর্তন করে রাষ্ট্রপতি রাজ্যে এসে তার অনুষ্ঠান করে গেছেন। এবং তিনি রীতিমতো বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার বোনের মতন, এবং কেন জানি না আমার ওপর কিসের রাগ ওর। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? এখনো যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের বলবো ঝান্ডাগুলো ফেলে একবার অন্তত বাথরুমে গিয়ে স্নান করে তারপর ভাবুন যে কার হয়ে আপনারা গলা চেঁচাচ্ছেন, কার হয়ে গলা ফাটাচ্ছেন। যার হয়ে গলা ফাটাচ্ছেন তিনি কিন্তু আপনাদের কেউ নয়, বরঞ্চ আপনার ক্ষতি করতে পারবে, আপনাকে ধ্বংস করতে পারবে, বাংলার ছেলে মেয়েদের কর্মজীবন শেষ করতে পারবে, বাংলার শিক্ষাকে ধ্বংস করতে পারবে। এই রকম একজন মহিলা, যার মনের মধ্যে, যার শরীরে কোনো দরদ বলে কিছু নেই। এই দরদ নেই বলেই
কালকে আমরা দেখলাম প্যারা টিচার গুলো যারা মানুষের মতন, তাদেরকে কুত্তার মতন টেনে হিচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? যারা এখনো ভাবছেন যে আমার ছেলে মেয়ে থাকবে, তৃণমূল কংগ্রেস করলে আমার ছেলে মেয়ে থাকবে সুখে, তারা ভুল ভাবছেন। আগামী দিনে যদি সত্যি সত্যি ভগবান পিতা হয়ে যায়, যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস থেকে যায় পশ্চিমবঙ্গে, তাহলে বুঝতে পারবেন যে কত বড় ভুল করেছেন। নিজের পায়ে নিজে কত কিভাবে কুড়ুল মেরেছেন, নিজের ছেলে মেয়েদের পায়ে কিভাবে নিজেরা কুড়ুল মেরেছেন, সেটা একেবারে হাড়ে হাড়ে টের পাবেন। এবং ছেলে মেয়েরা প্রশ্ন করবে আপনাদেরকেই যে বাবা মা তোমরা বোঝো না, তোমাদের শিক্ষা নেই, আর শিক্ষা নেই বলেই তোমরা এই ধরনের একজন মহিলাকে প্রশ্রয় দিয়ে এসছো। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি, তার প্রকৃত কারণ হচ্ছে রাষ্ট্রপতিকে যিনি অপমান করতে পারেন। যে ছেলে মেয়েরা প্যারা টিচার, যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে চাকরির দাবি করছে দিনের পর দিন, কি হতো শুনলে বক্তব্য তাদের? মঞ্চে তো আপনি করছিলেন রাজনীতি, এসআইআর রাজনীতি, শিক্ষা রাজনীতিও না, সেখানে ঢুকতো কি অসুবিধা ছিল? আর আপনি পাল্টি খাচ্ছেন, জীবনে প্রতিদিনই তো আপনি পাল্টি খান। এখনো যারা বুঝছেন না যে পাল্টি খায় না মমতা ব্যানার্জি, তারাও কিন্তু এই রাজ্যের ক্ষতির জন্য সমান দায়ী হবে আগামী দিনে। ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।